এগুলো উঠে যাচ্ছে, ধীরে ধীরে উঠে যাচ্ছে, হবে, আরো পরিবর্তন হবে আলহামদুলিল্লাহ। এই যে আজকে যে সাপ্তাহিক হালকার যে আপনারা সাপ্তাহিক আলোচনার যে একটা এই মসজিদে যে দায়িত্ব এবং সুন্দর একটা কার্যক্রম চালু করেছেন, এখানে যদি কোনো হানাফি ভাই আসে আপনারা কি তাকে তাড়িয়ে দিবেন? দেখুন আমরা তাড়িয়ে দিব। আমি নিজেও একজন হানাফি, আমার আগাগোড়া টপটুকুডম হানাফি, টপটুকুডম হানাফি। আমি নিজেও একজন হানাফি মাযহাবের ছিলাম, কিন্তু আমি এখন সহি হানাফি, আমি এখন সহি হানাফি। কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেখানে তোমরা সহি আকীদার সহি হাদিস দেখবে, যেখানে তোমরা আমার চেয়ে উত্তম হাদিস দেখবে, সেটাই আমার জন্য সহি হাদিস। আমার বাসায় ভাই বললেন হালুয়া রুটির কথা, আমার বাসাতে হালুয়া রুটি করা হতো, আমার বাসাতে মাজার পূজা করা হতো। আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা দুই ভাই আমরা এই সহি আকীদার মসজিদে গিয়ে আমরা এগুলো তখন বাসায় প্রচার করি, আমাদের বাসাতে এগুলো উঠে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে ওটা উঠে যাচ্ছে। দোয়া করবেন আমাদের জন্য। আর আমি আলোচনার শুরুতে একটি আয়াত তিলাওয়াত করেছি, আপনি যত কিছু করেন, বিদআত দূর করতে চান ভালো কথা, সমাজ থেকে কুফর দূর করতে চান ভালো কথা, শিরক দূর করতে চান ভালো কথা, সালাত আদায় করুন। একজন মানুষ মদ খাচ্ছে তাকে সালাতের দাওয়াত দেন, একজন মানুষ জেনা করছে তাকে সালাতের দাওয়াত দেন, একজন মানুষ ঘুষ খাচ্ছে তাকে সালাতের দাওয়াত দেন। দেখবেন এই সালাত তাকে সমস্ত প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত মানুষকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে, দূরে সরিয়ে রাখে। এখন আমি যদি সালাত না করি, আমি বেদাত দিয়ে কি করব? আমার দ্বারা বেদাত হবে, আমি তো জানি না, আমি তো মসজিদে যাই না, আমি তো মসজিদে দাওয়াত আমাকে কেউ দেয়নি, তো আমার কাছে বেদাতের গল্প বলে লাভ হবে না। আমাকে আগে সালাতের দিকে ধাবিত করতে হবে, আমাকে সালাতের দাওয়াত দিতে হবে আমাকে। আপনি দেখেন যারা সালাত আদায় করেন, পাঁচ ওয়াক্ত সালাত, তাদের মধ্যে বিদআত ধীরে ধীরে উঠে যাচ্ছে। দেখেন আমরা এখন এই কোরবানির মাসে আমরা অবস্থান করছি, আমরা কোরবানির মাসে অবস্থান করছি, আমরা কোরবানি দিব আর 2-3 দিন পরে কোরবানি দিব। আমরা কোরবানি দিব, হজ করছি, অনেকে সালাত আদায় করছি। কোরবানি যতই দেন কোনো লাভ হবে না, যদি কেউ সালাত ঠিকভাবে আদায় না করে তার কোরবানিও হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে সালাত আদায় ত্যাগ করলো সে কুফরি করলো। এটা হলো যারা সালাত আদায় করে তাদের ব্যাপারে। আর আরেক হাদিসে বলছেন যে যে সালাত আদায় করে না, বান্দা এবং সালাত কুফরকারী এবং সালাত আদায়কারীর মধ্যে পার্থক্য হলো, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত, তাই না? আমরা এই হাদিসটা জানি যে বান্দা কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো সালাত, তাই না? তো এই যে সালাত আমরা যদি আদায় না করি, আমাদের কোনো আমল গ্রহণযোগ্যতা হবে না। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে সালাতে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত। বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের, আর কোনো কিছুর হিসাব হবে না। যদি সালাতের হিসাব ঠিক থাকে, তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা হবে। আপনার কোরবানিতে একটু ভুল হতে পারে, আপনার হজে ভুল হতে পারে, আপনার রোজায় ভুল হতে পারে, আপনার দান সাদাকায় ভুল হতে পারে। যদি আপনার সালাতের আমল ঠিক থাকে, তাহলে সমস্ত আমল আল্লাহ তাআলা হয়তো চাইলে ক্ষমা করে দিতে পারেন, কেননা এই সালাতটা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। আর যদি বান্দার হক আমি মেনে না, আমি কোরবানি দিব, আমার কোরবানিতে যদি বান্দার হক মেনে খাওয়া টাকা হয়, আমার এই কোরবানি হবে না। আমি ঋণগ্রস্ত, আমি ঋণের টাকা নিয়ে আমি কোরবানি দিব, হবে না। আমি ঋণগ্রস্ত, আমি আমার কাছে টাকা পাই, আমি তাকে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে সময় কাল ক্ষেপণ করছি, আমি তার টাকা পরিশোধ না করে আমি কোরবানি দিচ্ছি, আমার এই কোরবানি হবে না। আমি গতবার দিয়েছি একটি উট, একটি গরু, আমার এবার সামর্থ্য নাই, আমি হুজ্জতি করে আমি হাওলাত করে দেন দরবার করে আমি গরু কোরবানি দিচ্ছি, আমার এই কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাগিদ দিচ্ছে না। আল্লাহ তাআলা তাগিদ দিচ্ছেন তুমি ঋণ পরিশোধ করো, ঋণ পরিশোধ করো। তো যাই হোক, আমরা সময় সংক্ষেপ, অনেক স্বল্প সময়, আসলে আলোচনাগুলো করলে খুব মজা লাগে, ভালো লাগে।
পড়তে পড়তে আরও ভালো লাগে। আমার শিক্ষক উপস্থিত, আমি শিখছি, দোয়া করবেন। আমার শিক্ষক, আমি জেনারেল লাইনের একজন ছাত্র, আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি। আমার উস্তাদ আমাকে শিখাচ্ছেন, উস্তাদের সামনে কথা বলার এই হারিয়ে ফেলছি। তো উস্তাদ আমাকে শিখাচ্ছেন অনেক কিছু। আমার আলোচনায় ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন এবং আমাকে দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে ভালো আলোচনা করতে পারি, এবং শুধু আলোচনা করতে পারি না, আমি নিজের জন্য সেগুলো আমল করতে পারি। যা বলবো শুধু তাই নয়, যা বলবো তার জন্য আমি আমলও করতে পারি, আমার নিজের মধ্যে নিয়ে আসতে পারি, এবং আমরা যা শুনবো কোরআন এবং হাদিসের সাথে মিলে গেলে সেগুলো আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহুম্মা, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে, ভাইকে অসংখ্য ধন্যবাদ।